শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়কে বলা হয় কর্ম সন্ন্যাস যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম এবং সন্ন্যাসের প্রকৃত অর্থ বুঝিয়ে বলেছেন এবং কর্মযোগ এবং সন্ন্যাস যোগের মধ্যে তুলনামূলক আলোচনা করেছেন। অর্জুন জানতে চেয়েছেন যে কর্ম করা আর কর্ম পরিত্যাগ করা এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম পরিত্যাগ করা অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করা এবং নিষ্কামভাবে কর্ম করা দুটিই মুক্তির পথ, কিন্তু কর্মযোগ হলো শ্রেষ্ঠ, কারণ এটি সহজে পালন করা যায় আর এতে অহংকারের কোনো স্থান থাকে না। যে ব্যক্তি কামনা ছাড়াই কর্ম করে এবং তার কর্মফল ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে সে প্রকৃত সন্ন্যাসী। কর্মফল ছাড়াই কাজ করলে অর্থাৎ নিষ্কাম কর্ম করলে মানুষ মোক্ষ লাভ করতে পারে। জ্ঞানী ব্যক্তি সকলকে সমদৃষ্টিতে দেখে। ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর, চণ্ডাল সবার মধ্যে সমান আত্মার প্রকাশ ঘটে। এই সমদর্শিতা একজন যোগীর লক্ষণ এবং এর মাধ্যমেই সে ব্রহ্মের সাথে একীভূত হতে পারে। যিনি ইন্দ্রিয় সংযমের মাধ্যমে নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন। বস্তুগত সুখ এবং ইন্দ্রিয় ভোগ থেকে পাওয়া আনন্দ একেবারেই ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বরের সঙ্গে মিলিত হলে চিরস্থায়ী আনন্দ বা ব্রহ্মানন্দ পাওয়া যায়। কর্মযোগী সবসময় সমতা বজায় রাখে, লোভ, ক্রোধ এবং মোহ থেকে মুক্ত হয়। সে সব কিছুতে ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন দেখে এবং নিজের কর্ম ঈশ্বরকে উৎসর্গ করে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন প্রকৃত সন্ন্যাস হল ইচ্ছা এবং আকাঙ্ক্ষার পরিত্যাগ। কেবল বাহ্যিকভাবে সংসার ত্যাগ করা যথেষ্ট নয়, কর্মযোগের পথ অনুসরণ করে নিষ্কামভাবে কর্ম করাই প্রকৃত মুক্তির পথ। কর্ম থেকে সন্ন্যাস শ্রেষ্ঠ নয়, বরং সঠিকভাবে কর্ম করাই শ্রেষ্ঠ। নিষ্কাম কর্ম এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ প্রকৃত মুক্তির পথ। ইন্দ্রিয় সংযম, সমদৃষ্টি এবং ব্রহ্মজ্ঞান অর্জন করলে মানুষ পরম আনন্দ লাভ করে। এই হলো শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের সার সংক্ষেপ। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।